বৃন্দাবনের নিধিবন। নিধি মানে তুলসী আর বন মানে জঙ্গল, আর এই তুলসীর জঙ্গলকেই আমরা নিধিবন নামে জানি। এখনও মানা যায় স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে এখানে রাসলীলা করতে আসে, আর যে এই রাসলীলা দেখে নেবে তার মৃত্যু নিশ্চিত। তাই সন্ধ্যে 7টার পরে এই জঙ্গলে কেউ আসে না, সে মানুষ হোক কিংবা অন্য কোনো জীবজন্তু। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নিধিবনের এমন কিছু রহস্য সম্বন্ধে জানাবো যেগুলো পুরো পৃথিবীতে প্রসিদ্ধ রয়েছে, আর যে রহস্যগুলো আপনাদের কাছে এখনও অজানা রয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নাম্বার 1, 6500 বছর। নিধিবন একটি তুলসী গাছের বন, আর মানা যায় যে আজ থেকে 6500 বছর আগে 10 কিলোমিটার এরিয়া জুড়ে এই বন ছিল, আর এই বনকেই নাম দিয়েছিল বৃন্দাবন। নাম্বার 2, রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরাতে, আর গোকুলে তার পালন পোষণ হয়েছিল, আর বৃন্দাবন সেই জায়গা ছিল যেখানে তিনি লীলা করেছিলেন। আর সেই লীলাগুলোর মধ্যে একটি লীলা ছিল, তিনি 16,108টা রূপ নিয়ে এই নিধিবনে রাসলীলা করেছিলেন, আর তার সখীদের কামনা বাসনা পূর্ণ করেছিলেন। নাম্বার 3, হরিদাস। তানসেনজির গুরু ছিলেন স্বামী হরিদাসজি। স্বামী হরিদাসজি নিধিবনে এসে 12.5 বছর তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তারপরেই নিধিবনে 2টো মূর্তি প্রকট হয়েছিল, সেখান থেকেই এখানের নাম দেওয়া হয়েছিল বৃন্দাবন। আর সেই মূর্তি দুটোর মধ্যে একটা মূর্তি ছিল বৃন্দাবন বিহারী, আর একটা মূর্তি ছিল বাকে বিহারী। নাম্বার 4, তুলসী গাছ। আমরা বাড়িতে যে তুলসীর পুজো করি সে তুলসী শ্যাম তুলসী আর রাম তুলসী। নিধিবনে যে তুলসী পাওয়া যায় তাকে আমরা বন তুলসী বলি। এটা মানা যায় নিধিবনে যে তুলসী গাছ আছে সেগুলো আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেই সময়কার সখীগণ, যারা শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করতে চেয়েছিলেন। সেই জন্যে ভগবান আশীর্বাদে তিনি এখনও রাসলীলা করতে আসেন নিধিবনে রাতের বেলায়, আর দিনের বেলায় সেই সখীগণগুলো তুলসীর গাছ হয়ে যায়। নাম্বার 5, শুকনো গাছ। নিধিবনের এই গাছগুলোকে ওপর থেকে দেখলে অনেক সবুজ আর ডালপালা জাতীয় মনে হবে, কিন্তু নিচ থেকে দেখলেই বোঝা যায় যে আসলে গাছগুলো কতটা শুকনো আর মাটিতে মরছে পড়ে আছে। আসলে এর একটা কারণ আছে, আর এটা একটা চমৎকার। এখনও এই গাছগুলো দেখায় যে মাটিতে ছুঁয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। নাম্বার 6, ললিতা কুণ্ড। মানা যায় যে একবার রাতের বেলায় রাধারানীজি সখীর জল তৃষ্ণা পেয়েছিল এবং তারা যমুনাতে যাচ্ছিল জল আনতে। সে মতো অবস্থায় রাধারানীজি বলে, এই রাতের বেলায় কোনো নদীকে জাগানো উচিত হবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে মাটি থেকে জল তুলেছিলেন এবং সেই জল খাইয়ে তার সখীদের তৃষ্ণা মিটিয়েছিলেন। তখন থেকেই এই জায়গাটি নিধিবনে ললিতাকুণ্ড নামে পরিচিত। নাম্বার 7, বাসিচোর। নিধিবনে আরেকটি মন্দির দেখতে পাওয়া যাবে যার নাম বাসিচোর মন্দির, আর এই মন্দির রাধা রানীর মন্দির। আসলে এটা মানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় মাখন চুরি করে খেতেন, সেই জন্য রাধা রানী রাগ করে ভগবান শ্রীকৃষ্ণকে শাস্তি দেওয়ার জন্যে তার বাঁশি চুরি করে রেখে দিয়েছিলেন। আর তারপরেই নিধিবনে আরেকটি মন্দির উত্থাপন হয়েছিল যার নাম বাসিচোর মন্দির, যেখানে তোমরা রাধারানীকে বাঁশি হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাবে। নাম্বার 8, ভক্তদের সমাধি। নিধিবনের একটা বড় মান্যতা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ
প্রত্যেক দিন সন্ধ্যার পরে এখানে রাসলীলা করতে আসেন। আর তার কিছু ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য রাতের বেলায় নিধিবনে ঢুকে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত কেউ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত করতে পারেনি। আর যখন সকালবেলায় নিধিবনের দরজা খোলে তখন সেই ভক্তের মৃতদেহ নিধিবনে পাওয়া যায়। তোমরা যারা নিধিবনে গেছো, নিধিবন ঘোরার সময় সেই মৃতদেহের সমাধিগুলোকে তোমরা সেখানেই দেখতে পাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।